আজকে বানিয়ে নিলাম পিঠে, ডালের পিঠে। নারকোল দিয়ে নিই, নারকোল খাওয়া যাবে না, ওই জন্য ডাল দিয়ে বানিয়ে নিয়েছি। তাই কীভাবে বানাচ্ছি দেখুন, ভিডিওটা শুরু করি, ভিডিওতেই দেখতে পাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে শেয়ার করে রাখবেন। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিয়ান ব্লগ, তে মেনশন করে দেওয়া আছে সিয়ান ব্লগ, তা দেখতে পারেন। তাহলে এবার ভিডিওটা শুরু করি। আজকে বানাবো ডালের সিদ্ধ পিঠে। তার জন্য আলো চাল গড়িয়ে নিয়েছিলাম, যে আটা, এতে একটু 1 বাটি ময়দা দিয়েছি। এটা দিয়ে আজকে পিঠে বানাবো, ডাল সিদ্ধ পিঠে। পিঠে বানানোর জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলে একটু সাদা তেল দিয়েছি আর নুন দিয়েছি। এটাকে ফুটবে, একটু টাইম দেব ফোটার জন্য। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আটাটাকে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিচ্ছি। এবার আস্তে আস্তে আটাগুলোকে দিয়ে দেব। হাত দিয়ে দিই। কুমিরটাকে করে নিচ্ছি। এখন একটু অল্প জল লাগছে, ফুটিয়ে জলটাকে তুলে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে নেড়ে করে নিচ্ছি। কুমিরটাকে খুব নরম করে ছেনে নিয়েছি, বেশি নরমও নয় বেশি শক্তও নয়, হাতে লেগে যাচ্ছে না, এরকমভাবে ছেনে নিয়েছি, হাতে লাগছে না। এটাকে ভালো করে মেখে নিচ্ছি, জল দিয়ে মেখে নেব। এরকম করে করে সব গোল করে নেব। হাতের চাপ দিয়ে গোল করে নেব। এরকম করে সব লেচিগুলো এরকম করে গোল করে নিয়েছি। এবারে পুরব। এবারে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো। তার জন্য ডালটাকে ধুয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জলটা দিয়ে চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ সিদ্ধ হবে। এদিকে ডাল সিদ্ধটাও হয়ে গেছে খুব ভালোভাবে, নামিয়ে নেব। এবার এই সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দেবো। এবারে ডালটাকে ভর্তা করে নেবার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এটাকে লাল করে ভাজবো। একটাই লঙ্কা দিলাম, কেন বেশি ঝাল খাবো না। এবার লঙ্কাটাকে লাল করে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি। এবারে ওতে দিয়ে দেবো একটু নুন, এটা হচ্ছে ভাজা করা, ওই জন্য রঙটা অনেকটাই কালো, দেখে মনে হবে কোনো দিন পরিষ্কার করা হয় না, কিন্তু এটাতে সব ভাজা হয়, এই জন্য পুড়ে কালো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম, ভেজে রাখা লঙ্কাটা, এটা দিয়ে দেবো। এটা দিয়ে পেঁয়াজের সঙ্গে লাল করব।
সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে ভালো করে ভাজবো। ডালে একটু একটু জল আছে, যতক্ষণ না ভালো করে ভাজা হয় ভেজে যাব। ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পিঠের পুরোতে দেবো, ওই জন্য ডালটাকে ভাজলে ভালো টেস্ট হবে। তেল, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে ভাজছি। জল শুকিয়ে এসছে, আর একটু হবে। পুরের ডালটা খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা। এবারে গ্যাস বন্ধ করে দেব। আর একটুকু জলও নেই, আর গায়েও লেগে যাচ্ছে না। কড়া থেকে সহজেই উঠে যাচ্ছে। এবারে গ্যাস বন্ধ করে দেব। এবারে একটু করে আটার লেচি নেব। এরকম করে পুর বানাবার একটু বাটি মতো করব। আস্তে আস্তে টিপে টিপে হাতে একটু করে আটা নিচ্ছি। আমি খুব পাতলা করেই করছি, কেন মোটা থাকলে কাঁচা লাগবে। এরকম করে নিয়েছি। এবারে ডালের পুরটাকে দেব। ডালটাকে একটু বেশি করেই দিচ্ছি, দিয়ে মুখটাকে মুড়ে দেব, ছোট করে মুড়ে দেব। দিয়ে এরকম করে বাটটাকে মুড়ে দিচ্ছি। এরকম করে সুন্দর করে মুড়ে দেব। সব পিঠেগুলোকে এরকম করে মুড়ে দেব। এরকমভাবে আরেকটাও পুর দিয়ে নিয়েছি, এটাকেও মুড়ে নেব। আমার ছেলে এসে একটু বিরক্ত করছে। এটাও মুড়ে নিয়েছি। এরকমভাবে সবই মুড়ে নেব। পিঠেটাকে সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এসছে। এবার হাঁড়ির মুখে একটা আমি পাতলা সুতির কাপড় নেব। এরকম একটা পাতলা সুতির কাপড়, এটাকে হাঁড়ির মুখে বেঁধে দেব সিদ্ধ করার জন্য। এখানে আমি পিঠেগুলো সব এরকমভাবে মুড়ে নিয়েছি। এবারে হাঁড়িতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এরকম করে হাঁড়ির মুখে এই সুতির কাপড়টাকে বেঁধে দিয়েছি। ভাপটা এখান থেকে বার হবে, যে ভাপটা বারও হচ্ছে। একে একে এরকমভাবে দিয়ে দেবো সব। একবারে মনে হচ্ছে হবে না, দুবার করে দিতে হবে। প্রথমে এটা দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। এরকম একটা জায়গা নিয়ে ঢাকাটা দিয়ে দেব, কোনো দিক দিয়ে হাওয়া না বার হয়। আধ ঘন্টার মতো সিদ্ধ করে নেব। এবারে ঢাকনাটা খুলে দেখব পিঠেগুলো কীরকম হয়েছে। একটা কাঠি নেব, কাঠিটাকে পিঠেতে ফোঁকাবো। কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, সবগুলোই একই হয়েছে। এবার
নামিয়ে নেব। সবগুলোই একই রকম সিদ্ধ হয়েছে, কাঠির গায়ে কিচ্ছু লাগছে না। পিঠেগুলো ঢেলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে খাইয়ে দেখা যাবে কীরকম হয়েছে।